স্থায়ী কমিটির একটি নির্ধারিত সভার পর এই ঘোষণা আসলো। এর মাধ্যমে তিনি বিএনপির চতুর্থ চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। জিয়াউর রহমান 1977 সালের 21 এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। তিনি বাংলাদেশের সেনাবাহিনী থেকে 1978 সালে লেফটেন্যান্ট জেনারেল পদে অবসর নেন। একই বছরের 1 সেপ্টেম্বর তিনি জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। 4 বছরের শাসনকালে তিনি দেশ পরিচালনা করেন। তবে 1981 সালের 30 মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে তিনি নিহত হন। এরপর বিএনপির দ্বিতীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বিচারপতি আব্দুস সাত্তার। তিনি 1981 সালের 30 মে থেকে 1984 সালের 30 মে পর্যন্ত দলের সর্বোচ্চ পদে ছিলেন। নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তিনি 2025 সালের 30 ডিসেম্বর পর্যন্ত টানা দায়িত্ব পালন করেন। খালেদা জিয়ার প্রয়াণের ফলে দলটির সর্বোচ্চ পদে শূন্যতা সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়া 2018 সালে কারাগারে বন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী খালেদা জিয়ার মৃত্যুর পরপরই স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন তারেক রহমান। এবার আনুষ্ঠানিকভাবে তিনি দলটির সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পেলেন। তারেক রহমান এই দায়িত্ব গ্রহণের আগে বিএনপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর 80-র দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। 1986 সালে এরশাদের স্বৈরাচার সরকারের পাতানো নির্বাচনের প্রাক্কালে তিনি গৃহবন্দিত্ব এড়িয়ে প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে সরকারি নিরাপত্তা সংস্থাগুলোর একতরফা হস্তক্ষেপের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করেন। এর ফলে সরকার তার কণ্ঠস্বর স্তব্ধ করতে তার মায়ের সঙ্গে একাধিকবার গৃহবন্দী করেন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি মায়ের সঙ্গে রাজপথে আন্দোলনে অংশ নেন এবং 1988 সালে দলের গাবতলী উপজেলার ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন। তারেক রহমান তৃণমূল থেকে জনগণকে সংগঠিত করে এরশাদ সরকারের পতনে অবদান রাখেন। 1991 সালের নির্বাচনের আগে তিনি দেশের প্রায় প্রতিটি জেলায় তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রচারণা চালিয়ে নির্বাচনে বিজয় নিশ্চিত করেন। 2001 সালের নির্বাচনে তার কৌশলের মধ্য দিয়ে বিএনপি পুনরায় ক্ষমতায় আসে এবং এরপর থেকে তারেক রহমান দলটির মধ্যে নিজের অবস্থান ক্রমাগতভাবে মজবুত করেন। আনুষ্ঠানিকভাবে বিএনপির সর্বোচ্চ পদের দায়িত্ব নিলেন তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির একটি নির্ধারিত সভার পর এই ঘোষণা আসলো।